বন্ধুরা, আমার ছাদ বাগানে গোলাপ গাছের কি পরিচর্যা আমি এই সময়তে নেব বা আপনারা কি পরিচর্যা নেবেন সেটাই আজকের ভিডিওতে সম্পূর্ণটা বিস্তারে বলবো। এই সময়টা আমাদের গোলাপ গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ এই সময়ে আমাদের গাছের ভালো বৃদ্ধি আমাদের শীতে কিন্তু প্রচুর পরিমাণ ফুল এনে দিতে সাহায্য করবে। পাশাপাশি আপনারা লক্ষ্য করতে পারছেন আমার গাছে কিন্তু রীতিমতো এখন থেকে ফুল ফোটা শুরু করে দিয়েছে। এই রকম কন্ডিশনে এসে আপনারা কি গাছের পরিচর্যা নেবেন, গাছের কি যত্ন নিলে গাছে অধিক পরিমাণ আমরা শীতকালে ফুল পেতে পারবো এবং বর্ষা শুরু হওয়ার আগের মুহূর্তে গাছের কি যত্ন নিতে হবে, সেটাই আজকের আমাদের ভিডিওর মূল আলোচ্য বিষয়। নমস্কার বন্ধুরা, আমি বাগানপ্রেমী আপনাদের বন্ধু অনিশ, প্রত্যেককে স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আজকের ভিডিওতে প্রথমত যেটা তোমাদের বললাম, গোলাপ ফুলের গাছ নিয়ে আলোচনা করব। গোলাপ ফুলের গাছ শখ করে আমরা দু একটা করি, রোজারিয়ানদের মতো না হলেও মোটামুটি শীতের সময় দাঁড়িয়ে 10 থেকে 20-25টা 30টা পর্যন্ত ফুল আমরা আমাদের গাছগুলোতে ফোটাতে পারি। সেই 10 থেকে 20-30টা ফুল ফোটানোর প্রসেস কিন্তু শুরু হবে এই বর্ষার সময় থেকে। আমরা দেখেছি বিগত বছরগুলোতে, আমি বেসিক্যালি বাগান করতে গিয়ে গোলাপ গাছ নিয়ে তো আমি আজ নয় অনেকদিন ধরেই নাড়াচাড়া করছি, কিন্তু কোনোদিনই ভালো গাছ করতে পারিনি গোলাপ গাছ। কিন্তু গত বছর থেকে বেশ কিছু টিপস মেনে চলার কারণে গোলাপ গাছগুলো সুন্দর হচ্ছে এবং বৃদ্ধিও দারুণ হচ্ছে। এইটা একটি হোয়াইট অ্যাভালান্স গোলাপের গাছ। ফুলের সাইজ আমাকে আলাদা করে বলে দিতে হবে না, তোমরা হোয়াইট অ্যাভালান্স বলে যদি গুগলে সার্চ মারো তোমরা অবশ্যই নিজেরাই দেখতে পাবে হোয়াইট অ্যাভালান্স গোলাপের সাইজ কিরকম হয়। আর পাশাপাশি খুব একটা বয়স হবে না, 2.5 থেকে 3 মাস বয়সের গাছ, তাতেই কিন্তু খুব সুন্দর গ্রোথ। আমি গাছটি যখন এনেছিলাম জাস্ট এইটুকুনি ছোট্ট গাছ ছিল, আজ সেই গাছ এই রকম চেহারা ধারণ করেছে। আমাদের গোলাপ গাছের পেছনে মূল যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে গাছের ডাইব্যাক লাগা এবং গাছের ভালো বৃদ্ধি না হওয়া বা নতুন কচি ডাল এলে সেগুলো শুকনো হয়ে যাওয়া, এই রকম সমস্যা। এই যে 3টে সমস্যা বললাম, এই 3টে সমস্যার সমাধানও তোমাদের আজকে বলে দেবো। গোলাপ গাছ প্রতিস্থাপনের জন্য সবথেকে উপযুক্ত মাটি হচ্ছে বেলে দোআঁশ মাটি, বা যারা সিন্ডারে করবেন সিন্ডারে করলে জলের ব্যবহার প্রচুর করতে হয়, খাবার ঠিকঠাক মতো ব্যবহার করতে হয়, এর জন্য খাটনি বিশাল হয় এবং খরচও ভালো পরিমাণে হয়ে থাকে। তাই যারা এই খাটনি এবং খরচ এড়াতে চান মাটিতে নর্মালি গাছ করুন। সিন্ডার তো এই 2-5 বছর উঠেছে, কিন্তু মাটির তো আজ থেকে বহু বছর আগে পর্যন্ত লোক মাটিতে গাছ করে প্রচুর গোলাপ ফুল ফুটে এসছে। তাই মাটিতে গাছ করে আমি উপযুক্ত বলে মনে করি। আমি এখানে যে মাটিটা ব্যবহার করেছি এর মধ্যে রয়েছে 40% নর্মাল গার্ডেন সয়েল, যেটা আমাদের এখানকার নর্মাল মাটি। এর মধ্যে আমি মিশিয়েছি 40% কম্পোস্ট সার এবং 20% কাঠের গুঁড়ো। আপনারা কাঠের গুঁড়োর পরিবর্তে কোকোপিট বা ধানের চিটা, মোটানার লালবাড়ি এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে মাটিটা অনেকটা হালকা হবে এবং গাছের শিকড়ে বিস্তার ঘটাতে কিন্তু গাছ ভীষণভাবে উপকৃত হবে। আমাদের বাগানে এই যে গোলাপ গাছ, এই গোলাপ গাছগুলোকে ভালো গ্রোথ করানোর জন্য দিনে 4 থেকে 6 ঘন্টা রৌদ্র আসে এরকম জায়গায় রাখতে হবে এবং টানা রৌদ্র যেন গাছটায় পড়ে সেটা আমাদের শিওর করতে হবে। তাই বাগানের সব থেকে রৌদ্রযুক্ত কোণায় আমরা কিন্তু আমাদের এই গোলাপ গাছগুলো রাখবো। গোলাপ গাছ আমি একটা একটা করে ধীরে ধীরে কাউন্ট বাড়িয়ে যাচ্ছি। তোমরা বলবে তুমি কেন এই গোলাপ গাছটাই বারবার দেখাও, কারণ এই গোলাপ গাছটা দিয়েই আমার কিন্তু শীতে গোলাপ গাছ তৈরির পথ চলা শুরু হয়েছে। তাই এই গাছটিকেই আমি বারবার তুলে ধরি। পরবর্তীকালে যে সমস্ত গোলাপগুলো বসিয়েছি তোমাদের সঙ্গে সেগুলোও ভিডিও শেয়ার করব। গোলাপ গাছ তৈরি করতে গেলে মাটি যেমন মেইন ভূমিকা রাখে, তার পাশাপাশি জল। গোলাপ গাছ ভালো করার জন্য জল কিন্তু ভীষণভাবে সাহায্য করে। যাদের এলাকার জল লবণাক্ত বা ক্ষারীয় বা যারা কর্পোরেশনের জল ব্যবহার করো, তাদের এলাকায় অনেকেই লক্ষ্য করে দেখেছ গোলাপ খুব একটা বেশি হয় না বা গোলাপ গাছ খুব একটা ভালো হয় না বলা চলে। তাই আমি বলবো তোমরা যারা গোলাপ গাছ করো তারা একটু ভালো মানে যে সমস্ত জলে পিএইচ লেভেল মোটামুটিভাবে 5 to 6.5 রয়েছে সেই সমস্ত জল তোমরা ব্যবহার করো। আর এই টবের মাটিতে পিএইচ লেভেল ঠিকঠাক রাখতে গেলে তোমরা মাসে একবার করে 1 চিমটে পরিমাণ চুন 1 লিটার জলের মধ্যে গুলে সেই জলটা তোমরা ড্রেঞ্চিং করতে পারো। ড্রেঞ্চিং বলতে টবের ওপরে ভর্তি করে দিতে এবং টবের নিচে দিয়ে ড্রেন আউট হয়ে যাওয়া, এটাকে আমি ড্রেঞ্চিং বলে থাকি আমার ভাষায়। এবং আরেকটা কাজ করতে পারো,
কফি পাউডার যে পাওয়া যায় 2 টাকার যে কফি পাউডার, সেই কফি পাউডার তোমরা টবের ওপর ছড়িয়ে দিতে পারো, দিয়ে তারপর জল দিয়ে দিতে পারো। এক্ষেত্রেও ভালো গাছের পিএইচ ঠিকঠাক হয়ে যায় এবং গাছের বৃদ্ধি দুর্দান্ত হয়। গোলাপ গাছের পিএইচ লেভেল যত ভালো হবে তত কিন্তু গাছের গ্রোথ কিন্তু খুব ভালো থাকবে। আমরা যারা গোলাপ গাছ করি তারা অনেকেই যে সমস্যার সম্মুখীন হয়ে থাকি ডাইব্যাকের। এই ডাইব্যাক লাগার মূল কারণ হচ্ছে মাটির সমস্ত সময় ভিজে থাকা বা গাছের শিকড়ের বিস্তার ভালো না হওয়া। মাটি ভিজে থাকাটা আপনারা পটিং মিডিয়া যেরকমভাবে তৈরি করেছেন তার উপর নির্ভর করে, কিন্তু গাছের শিকড়ের বিস্তার এটা সম্পূর্ণ আপনাদের পরিচর্যার উপর নির্ভর করবে। যেমন আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে এখন হিউমিক অ্যাসিড ব্যবহার করছি। হিউমিক অ্যাসিড দিলে কিন্তু আমাদের গাছের শিকড়ের বিস্তার দুর্দান্ত হয়ে থাকে, এবং যারা এনপিকে 13-0-45 ব্যবহার করেন শিকড়ের বিস্তারের জন্য আরও ভালো তাদের গোলাপ হয়ে থাকে। এই দুটো খাবার গোলাপ গাছ বসানোর তোমরা 1 সপ্তাহ পর থেকে ব্যবহার করতে পারো ভালো শিকড়ের বিস্তারের জন্য। পাশাপাশি আমি কিন্তু হিউমিক অ্যাসিডের সাথে সাথে এখন কিন্তু এপসম সল্ট ব্যবহার শুরু করেছি, কারণ দেখতেই পাচ্ছ গাছের এই যে কচি পাতাগুলো বেরোচ্ছে এগুলো শিরা দেখা যাচ্ছে। এই রকম যখনই গাছের শিরা দেখা দেবে তখনই আমাদের বুঝতে হবে যে আমাদের গাছে ক্লোরোসিসের সমস্যা দেখা দিচ্ছে বা আয়রন ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে। এই আয়রন ডেফিসিয়েন্সি আমাদের দূর করতে হলে আমাদের কিন্তু এই এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে হবে। ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করা এই গোলাপ গাছের জন্য খুবই উপকারী, কারণ এই ম্যাগনেসিয়াম সালফেট আমাদের গোলাপ গাছকে সুস্থ সবল তাজা রাখতে, ফুলের সাইজ বড় করতে, গাছের ডালপালা বিকৃত হয়ে যাওয়া নষ্ট রোধ করতে বিশেষ কিন্তু সাহায্য করে থাকে। পাশাপাশি গোলাপ গাছে কিন্তু কীটনাশক ব্যবহার বা পেস্ট কন্ট্রোল একটা গুরুত্বপূর্ণ কাজ। তোমরা বলবে খাবারটা তো তুমি দেখাচ্ছ না, আমি কিন্তু আজকের ভিডিওতে খাবার নিয়ে কোনো খাবার দেখিয়ে কোনো কথা বলবো, খাবারের নাম বলবো, তোমরা কিন্তু সেই খাবারটা ব্যবহার করো, ভালো রেজাল্ট পাবে। কীটনাশকের ব্যবহারটা এতটা গুরুত্বপূর্ণ যে যারা ভালো গোলাপ গাছ করতে চাও তাদের জন্য কীটনাশক ব্যবহার করতেই হবে। কেউ কোনোদিনও কীটনাশক না ব্যবহার করে ভালো গোলাপ গাছ করেছে আমার তো শোনা নেই। এই 4 থেকে 5 বছর বাগান করছি, তাছাড়া অনেক দিন ধরে আমি নার্সারি ওনাদের সঙ্গে খবর রয়েছে, বহু বাগান মানুষ যারা বাগান করে পুরাতন অভিজ্ঞ বাগানি রয়েছে তাদের সঙ্গেও আমার যোগসূত্র রয়েছে। তাদের একটাই কথা, গোলাপ গাছ করতে গেলে কীটনাশকের ব্যবহার করতে হবে এবং খরচ করতেই হবে। যারা ভাবেন শুধুমাত্র নিম তেল ব্যবহার করে গোলাপ গাছ করবে, কোনো মতে গোলাপ গাছ করতে পারবে না। গোলাপ গাছের জন্য ভালো কীটনাশক সমস্ত সময় ব্যবহার করতে হয় এবং ভালো ফাঙ্গিসাইড ব্যবহার করাটাও দরকার। ভালো কীটনাশক বলতে আমি যেটা ব্যবহার করার কথা তোমাদের বলবো, ফাইটার 505 সস্তায় একটি বাজিমাত কীটনাশক। এছাড়া রয়েছে কাকা, রোগর, টাফকর, কাটাপ্পা, এই ধরনের কীটনাশকগুলো তোমরা ব্যবহার করতে পারো। এছাড়া প্রচুর কীটনাশক রয়েছে যেগুলো অনেক ব্যয়বহুল, আমি সেই কীটনাশকের নাম তোমাদের সামনে তুলে ধরবো না, কারণ আমরা শখে বাগান করছি, আমরা কিন্তু রোজারিয়ানদের মতো কম্পিটিশন লেভেলে বাগান করতে চাইছি না বা গোলাপ গাছ করতে চাইছি না, তাই আমরা কিন্তু সেই ধরনের কীটনাশক ব্যবহার করতে যাব না। গোলাপ গাছের জন্য দামি দামি ফাঙ্গিসাইড প্রচুর রয়েছে, কিন্তু আমি নর্মালি বলবো সাব বা ব্যাবিস্টিন বা ব্লু কভার পেস লাইট অফ ফাঙ্গিসাইড তোমরা ব্যবহার করতে পারো। এই ফাঙ্গিসাইডও কিন্তু আমাদের গাছের জন্য দুর্দান্ত কাজ করে। ফাঙ্গিসাইড কীটনাশকের ব্যবহারের পাশাপাশি আমাদের এই গাছে কিন্তু মিরাকুলার জাতীয় ওষুধ, মিরাকুলার বলতে আমরা গ্রোথ রেগুলেটর পিজিআর হরমোন ব্যবহার করব। এটা আমাদের গাছের ওভারঅল বৃদ্ধিকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। তাই আমাদের বাগানের যে সমস্ত গোলাপ গাছগুলো রয়েছে এই গোলাপ গাছগুলোতে 2 সপ্তাহে একবার করে মাসে 2বার করে আমরা পিজিআর ব্যবহার করতে পারি। এই পিজিআর আমাদের গাছের ওভারঅল গ্রোথ বা গাছের ভেজিটেটিভ গ্রোথ বৃদ্ধিতে কিন্তু সাহায্য করবে। এছাড়াও আমাদের গাছের এই যে ফুলগুলো আসছে এই ফুলের সাইজ বৃদ্ধি করার জন্য এই পিজিআর হরমোন কিন্তু বিশেষ সাহায্য করে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই জুন জুলাই মাসের আমাদের গোলাপ গাছের পরিচর্যা। যদি পরিচর্যা বিষয়ক ভিডিও আরও দেখতে হয় অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বাগান প্রেমী বন্ধুর সাথে। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে সাথে থেকো। দেখা হচ্ছে পরবর্তী সময় আরও নতুন ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন।